যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাসের আঘাতে স্ত্রী রোকসানা খাতুনের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার 10 মার্চ সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সিজার ওরফে রাকিব পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়ণপুর গ্রামের সিজার ওরফে রাকিবের সাথে 10 থেকে 12 বছর আগে পেটবড়া গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম স্ত্রীর পক্ষে একটি ছেলে সন্তান আছে, কিন্তু বিয়ের 7 থেকে 8 বছর পর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে স্ত্রীর পিতার বাড়িতে চলে যায়। বর্তমানে নাজমা খাতুন ঢাকায় থাকেন। প্রথম স্ত্রীর সাথে দূরত্বের কারণে সিজার ওরফে রাকিব কয়েক বছর আগে উপজেলার আন্দুলিয়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালো চলছিল বলে গ্রামের কয়েকজন জানান, কিন্তু পরবর্তীতে প্রথম পক্ষের স্ত্রী সন্তান নিয়ে রোকসানার সাথে মাঝে মধ্যে ঝগড়াঝাটি ও কাটাকাটি হতো তার স্বামীর। এতে পরিবারে দেখা দেয় অশান্তি। সোমবার সকাল 8টায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে পুনরায় স্বামীর সাথে রোকসানা ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে কাটাকাটি জেরে স্বামী বাঁশ দিয়ে স্ত্রীকে মারপিট করতে থাকে। আঘাতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনার কিছুক্ষণ পরে রোকসানা খাতুনের মৃত্যু হয়। নবাগত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ও নিহতের স্বামী পলাতক রয়েছে, তবে তাকে দ্রুত আটকের চেষ্টা চলছে।